লোকেরা পাইল সোনার খনি, কেমন, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। তো চোরের খনি তো কন্টিনিউ চলতেছে। এই চুরি করেই তো তারা এইভাবে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো। ইসলামী ব্যাংকের মতো এবং অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান সেগুলোর অর্থ আত্মসাৎ করে এমনভাবে অর্থনীতিকে একেবারে ফোকলা করে দিয়েছে, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোকে নষ্ট করে ফেলেছে। একে বাঁচাতে হবে। এই 4টা কর্মসূচি একটা ইসলামী রাষ্ট্রের, ওই রাষ্ট্রই আমরা বানাতে চাই যে রাষ্ট্রে এই 4টা কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান আল্লাহ তাআলা জানিয়েছে। এই সমাজ গড়ার জন্য আপনারা কি তৈরি আছেন? ইনশাআল্লাহ। এই তৈরি করার জন্য আর যে 2-1টা কথা বলে আমার কথা শেষ করতে চাই, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ গড়েছিলেন সেই সমাজে কিন্তু এই ইনসাফের কথা, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা তিনি করেছিলেন এবং এটাই সাপ্তাহিকভাবে প্রতি জুমাতেই তিনি ঘোষণা করতেন। যতগুলো হাদিস দেখা যায় জুমার খুতবাতে আয়াতটা দ্বিতীয় খুতবার মধ্যে এটা আছেই, এটা তিনি বলতেন। তো এটা বলার কারণটা কি? এই কাজটা খুব কঠিন কাজ, ভুলে গেলে চলবে না, প্রতি সপ্তাহে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে কাজগুলো তোমরা করো। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমাদের মুসল্লি যারা যারা শুনেন তারাও ভালো বুঝেন না, আর যারা বলেন তারা কতটুকু বুঝেন আমি জানি না। এটা যদি বাস্তবায়ন করার জন্য কর্মসূচি দিয়ে ময়দানে ইমাম সাহেব যদি ঝাঁপিয়ে পড়তেন, মুসল্লিরা যদি ঝাঁপিয়ে পড়তেন, সমাজের চেহারা এটা পরিবর্তন হয়ে যেত ইনশাআল্লাহ। আগামী দিনে তাই হবে যদি আমরা এই কর্মসূচি সেভাবে গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই। আপনারা যারা শূরা সদস্য ভাই এবং বোনেরা দুজনেই উভয়ই আছেন এখানে, আপনাদের উভয়ের দায়িত্ব অনেক বেশি। 3টা কাজ আপনাদের মৌলিক বলে আমি মনে করি। একটা হচ্ছে আপনাদের প্রতি যে আমানত দেওয়া হয়েছে ভোটের মাধ্যমে, আমানতের হক আদায় করতে হবে। আনতুয়াদ্দুল আমানাতে ইলা আহলিহা, আল্লাহ তাআলা এটাও হুকুম দিয়েছেন যে যার জায়গায় যে হক তার কাছে এই হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। তো আপনি যাদের ভোটে নির্বাচিত হয়েছে তারা কি চায়? সংগঠনকে মজবুত দেখতে চায়, আমাদের জনশক্তির পরিমাণ বৃদ্ধি দেখতে চায়, জনশক্তির মান যাতে উন্নত হয়েছে এটা তারা দেখতে চায়। এই কাজগুলো আমাদের, এগুলো আমানত হিসেবে আমাদেরকে পালন করতে হবে। এই জন্য একটা বছরে ত্রৈমাসিক, আপনারা জানেন আপনাদের শূরা সদস্য বৈঠকে এটা ত্রৈমাসিক হয় না ষান্মাসিক হয় না বার্ষিক হয় আমার জানা নাই। যদি ষান্মাসিক হয়ে থাকে তাহলে তো একটা নিশ্চয় অধিবেশন হয়েছে, সেখানে পর্যালোচনা হয়েছে এবং পর্যালোচনার পরে আরেকটা কর্মসূচি এটাকে দরকার হলে পুনর্বিন্যাস করা হয়েছে। টার্গেটে পৌঁছার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। সংগঠনের প্ল্যানিংটাকে বাস্তবায়ন করা আরেকটা দায়িত্ব। প্ল্যানিং বাস্তবায়ন মানে কি? কথা অনুযায়ী কাজ করা। এটা আমি করব, সিদ্ধান্ত নিয়েছি, এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে তো আমার সত্যিকার কথা অনুযায়ী কাজ হচ্ছে না। এই জন্য এটাকে খুব মজবুত আকারে গ্রহণ করে আমাদের টার্গেটগুলোকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব লোক তৈরি করতে চেয়েছিলেন যাদের বৈশিষ্ট্য ছিল রহবানুল লাইল ফুরসানুন নাহার, দিনের বেলায় ঘোড়সওয়ার ছিল আর রাতের বেলায় জায়নামাজি চোখের পানি দিয়ে ভিজাই দিত। আমাদের এই 2টা কোয়ালিটি থাকতে হবে। আমরা আন্দোলনে ঝাঁপায়ে পড়ব, আমরা জেহাদের ময়দানে আমাদের সব কিছু উজাড় করে দেব, মাল এবং জানকে কুরবানি দিয়ে আমরা সে পথে এগিয়ে যাব। অ্যাট দি সেম টাইম রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে উঠে চোখের পানিতে আমরা যাতে আল্লাহ তাআলার কাছে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাপ চেয়ে নিতে পারি, বিগত দিনের ত্রুটি বিচ্যুতির এটা আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে আগামী দিনগুলোতে যাতে আরও নতুনভাবে পরিকল্পনা নিয়ে এবং অত্যন্ত মজবুত আকারে অগ্রসর হতে পারি সেই চেষ্টাটাও আমাদের করতে হবে। এই জন্য একদিকে দিনের বেলায় খুবই মজবুত পদচারণা আমার হতে হবে, মানুষ যাতে বুঝতে পারে এ লোকেরা আল্লাহর দিনের একজন সৈনিক, আল্লাহর দিন প্রতিষ্ঠার একজন সৈনিক। অন্যদিকে রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে কেঁদে আমার নিজের ত্রুটি বিচ্যুতির ক্ষমা চাইতে হবে। আমাদের শুধু দুনিয়াতে একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, কিন্তু আখেরাতে যদি আমি বাঁচতে না পারি আমার জন্য জীবনে কোনো সফলতা আসবে? প্রকৃত সফলতা ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন
যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, জান্নাতে যেতে পারলো, এটাই তো সফলতা। রাষ্ট্র হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল, লাখ লাখ কর্মী আর সমর্থক আমাদের হয়ে গেল, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, জান্নাতে যেতে পারলাম না। আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে, আমি যেন আমার আখেরাতকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারি, আল্লাহ তাআলার কাছে যাতে আমরা সফলতা পেতে পারি। প্রিয় ভাইয়েরা, বোনেরা, শেষ কথা হচ্ছে এই যে আমাদের বর্তমান সরকার এটা আসছে একটা ফসলের কারণে, আলহামদুলিল্লাহ আমরা চাই এই সরকারের সফলতা, এদের সফলতা হচ্ছে একটা সংস্কার করে দেশটাকে ভালো করা। যত দলীয় লোক, মানে আমরা এটাকে বলি যে দূষিত লোক, দলীয় লোক ইজিক্যাল টু দূষিত লোক, এটা আমরা বলতে পারি। কারণ এরা ওই সমস্ত লোকই তৈরি করেছে যারা চুরি করে, ডাকাতি করে এবং নিজের আখের গুছায়, মানুষের কল্যাণ করে না, এরকমটাই তাদের জনশক্তি। আপনাদের মনে আছে তাদের নেতা বলেছিলেন, লোকেরা পাইল সোনার খনি, কেমন, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। তো চোরের খনি তো কন্টিনিউ চলতেছে, এই চুরি করেই তো তারা এইভাবে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করলো। ইসলামী ব্যাংকের মতো এবং অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠান, সেগুলোর অর্থ আত্মসাৎ করে এমনভাবে অর্থনীতিকে একেবারে ফোকলা করে দিয়েছে, বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোকে নষ্ট করে ফেলেছে। এটা সরকার এগুলা করেছে। অতএব যারা এরকমভাবে আমাদের দেশের অর্থনীতি নষ্ট করে দিয়েছে বা এই ধরনের দূষিত লোক এখনও সমাজে বিভিন্ন জায়গায় আছে, এই দূষিত লোকগুলোকে না সরানো পর্যন্ত কোনো ভালো নির্বাচন করা যাবে না। এই জন্য এটাকে সরাইতে হবে। আমরা দেখছি যে একটা লোক দূষিত, আর এক জায়গায় সেই দূষিত লোকটাই ট্রান্সফার হচ্ছে, তাতে কি কোনো কল্যাণ হবে? দূষিত লোক দিয়ে দূষিত কোনো দূর করা যায় না। নাপাকি দিয়ে নাপাককে পরিষ্কার করা যায়? পায়খানা দিয়ে, পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করা যায় না। তো দুটাই নোংরা হয়ে থাকে, এটা চলবে না। আমরা দেখছি উপদেষ্টার মধ্যে সমকামিতার কথাও প্রচার করছে, এরকম লোকও এখানে নিয়োগ হয়েছে। এই সমস্ত বাজে দুশ্চরিত্র, যাদের চিন্তাই দূষিত, এইসব লোক দিয়ে কি আর সংস্কার হবে? তাদেরকে আগে সংস্কার করতে হবে, অর্থাৎ এরকম লোক দিয়ে সমাজ ঠিক হবে না। সেই জন্য যারা ক্ষমতায় আছেন বা শীর্ষ পর্যায়ে আছেন, তাদের চিন্তা করে লোকজনকে সেভাবে নিয়োগ দিতে হবে, আর সংস্কারকে সেভাবে ভালো লোক দিয়ে দ্রুত গতিতে পূরণ করতে হবে। আর জনগণের ডিজায়ার, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, এই সিস্টেমে নির্বাচনটা করার জন্য ব্যবস্থা নিতে হবে। এটা হলেই জনগণ মনে করবে যে তারা তাদের সরকারকে পেল। আমরা শেষ কথা হলো এটাই, আমরা শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকার বা বৈষম্যহীন যে সরকারের কথা বলি, এই সরকার জীবনেও হবে না যদি আল্লাহ তাআলার নির্ধারিত যে আইন কানুনগুলো আছে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে যদি চালু না হয়, তাহলে আমাদের দেশে সুখ শান্তি কি ফিরে আসতে পারবে না। এজন্য একটা জালেমকে পরিবর্তন করে অন্য জালেম, একটা দূষিত লোককে চেঞ্জ করে আরেকটা দূষিত লোক সেখানে নিয়োগ দিলে কি আমাদের সমাজটা ভালো হবে? এজন্য লোক তৈরির যে কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী নিয়েছে, মানে সেই কর্মসূচি ইসলামী ছাত্র শিবির নিয়েছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়েছে, ইসলামী ছাত্রী সংস্থা নিয়েছে, মহিলা বিভাগ, যারাই কোরআনের আইন চালু করতে চায়, মানুষ গড়ার কাজটা, লোক তৈরির কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে চালিয়ে যেতে হবে। আর মজলিস শুরার সদস্য ভাই বোনেরা, এই কাজের জন্যই আপনাদেরকে কিন্তু বাছাই করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। আমরা শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী এই কাজগুলো আমরা করব। আশা করি শপথ অনুযায়ী যে কাজগুলো করার কথা আমরা সকলেই, ইনক্লুডিং আওয়ার সেলফ, আমরা এখানে যারাই আছি সবাই কিন্তু শপথ নিয়েছি, আপনারাও নিয়েছেন। এই শপথের দাবি পূরণ করে বাংলাদেশে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্র করেছিলেন, 47টি ধারা নিয়ে একটা সংবিধান তৈরি হয়েছিল, মদিনার চার্টার অফ মদিনা আপনারা দেখেছেন। সেই মদিনার মানে যে ধারা, চার্টারগুলো যে ধারা তিনি রেখে গেছেন আমাদের জন্য মদিনার ইসলামী রাষ্ট্রের, সেই সংবিধান অনুযায়ী আবার বাংলাদেশকে সেভাবে সাজাতে হবে, সেভাবে করতে হবে। সেই জন্য আমাদেরকে আপসীন চেষ্টা চালিয়ে যেতে হবে। নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের, তারপরে কি উজ্জ্বল হয়নি ছবিমাল জ্যোতি তাওহীদের।
মানে তাওহীদের যদি এখনও বাস্তবায়িত হয় নাই, অতএব আমাদেরকে আর ঢিলাঢালা কাজ করলে চলবে না, আমাদেরকে সক্রিয়ভাবে আরও মজবুতভাবে এগিয়ে যেতে হবে। আশা করি আজকের এই সমাবেশের মাধ্যমে আপনার সেই গতি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কবি ইকবালের কথা ছিল, হাসতাম নীরম গার্নারম নিস্তাম। গতি আছে তো আমি আছি, গতি নাই তো আমরা কিছুই নাই। তা আমাদের গতি সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। আপনার গতি সৃষ্টি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ঢাকা মহানগরী দক্ষিণের এই সমস্ত মুজাহিদ ভাই বোনেরা যারা এখানে আজকে শুনলেন দীর্ঘ সময় ধরে, তাদের প্রতি আমার আস্থা আছে, দোয়া আছে। দোয়া থাকলো আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো আঞ্জাম দিয়ে আমাদের বিগত জীবনের যে সমস্ত গুনাহখাতা আছে আল্লাহ যদি এর মাধ্যমে মাফ করে দেন, এবং আগামী দিনে আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে কাজ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমরা যেন একই সাথে জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। এই কথা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাফারাতুল মজলিসের মাধ্যমে আমার কথা শেষ করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।